Bangladesh is going to the progress point for the women empowerment. মহিলা ক্ষমতায়নের ব্যাপারে বাংলাদেশ খুব আগায় যাইতেছে। সবাই হাততালি দিতে শুরু করছে, আমি চেয়ে রইলাম। সেভাবে যদি আপনি তাকান, মহিলাদের ক্ষমতা বেশি না কম? সুইজারল্যান্ডের প্রধান মহিলা, নরওয়ের প্রধান মহিলা, ল্যাটিন আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনাতে মহিলা। তারপরে আমনেগো দেশের দুই খালাম্মার কথা তো কইয়া লাভই নাই। বিগত 30 বছর ধরে শান্তিতে রাখছে না জ্বালায় রাখছে আপনারাই জানেন, ঠিক কিনা? হয়েছে বিশ্বনবী বলেন লা ইফলিহু কওমুন ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, যে দেশের প্রধান ক্ষমতার চেয়ারে মহিলা বসে ওই দেশে আল্লাহর রহমত নাই। আওয়াজ তুলে বলেন ঠিক কিনা? আমরা আপনাদেরকে দেখতে চাই না। তুই ছেলে বড় হইছে, ক্ষমতায় বসায় দেন। তারা নির্বাচনী ইশতেহার নিয়ে আমাদের সামনে আসুক। তারা এসে যারা আমাদের কাছে ইসলামের কথা বলবে তাদেরকে আমরা ভোট দেব। ইসলামের বিরুদ্ধে বললে আমরা বাঁশ দিব। আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য পরিবর্তন আসতে শুরু করেছে। ওবামার প্রথম কথাটা ছিল উই হ্যাভ টু চেঞ্জ। তো নারায়ে তাকবীরের পরিবর্তে অনেক জায়গায় আল্লাহু আকবার শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর কাজ এটাই ছিল, উনি যেখানে অকল্যাণ দেখতেন, ইসলাম বিরোধী কিছু দেখতেন, কোনো ভুলভাল নাম দেখতেন, বিশ্বনবী চেঞ্জ করে দিতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বিশ্বনবী একজনকে জিজ্ঞেস করলো, মাসমুক, তোমার নাম কি? বিশ্বনবী বললেন, অ্যাংজাইটি, দুশ্চিন্তা কি কারো নাম হতে পারে? তোমার নাম আজকে থেকে হাজার নয়, আজ থেকে তোমার নাম সাহাল। সাহাল মানে সহজ, সাহাল মানে কি? হাজান কয়, না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা যেই নাম দিয়েছে ওইটা আমি চেঞ্জ করব না। নাম চেঞ্জ না করে বাড়িতে চলে গেছে। যাওয়ার পর থেকে ওর দুশ্চিন্তা আর শেষ হয় না। ওর ব্যবসায় দুশ্চিন্তা, ওর ফ্যামিলিতে দুশ্চিন্তা, ওর পেটে ব্যথা, পেট ব্যথা ভালো হয়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। মাথা ব্যথা ভালো হয়, ডায়রিয়া শুরু হয়ে যায়। একের পর এক দুশ্চিন্তার দাবানল তার উপরে ঢেলে দিচ্ছে কে? সবাই বলে, হাজান, ওই যে নবী তোমার নাম চেঞ্জ করছিল, নাম চেঞ্জ করো নাই, এই জন্য এই ঝামেলা, যাও নামটা চেঞ্জ করে আনো। এসে বিশ্বনবীর কাছে ক্ষমা চাইলো, ইয়া রাসূলুল্লাহ, আমার হাজান নামের দরকার নাই, আপনি সাহাল দিছিলেন ওইটাই ভালো। বিশ্বনবী বললেন, আজকে থেকে তুমি সাহাল। সাহাল বলে, আমি মরার আগের দিন পর্যন্ত এই সাহাল নামকরণ করার কারণে আমার সব কাজগুলোকে আল্লাহ সাহাল অর্থাৎ সহজ করে দিয়েছেন। জোরে কোন আল্লাহু আকবার। আরেক মহিলাকে বিশ্বনবী বললেন, মাসমুকি, হোয়াটস ইওর নেম, তোমার নাম কি? মহিলা বলল, আমার নাম হলো আসিয়া, মানে অবাধ্য। অবাধ্য আমার নাম। ফেরাউনের বউয়ের নাম ছিল আসিয়া, হামজা দিয়ে, ওইটা আইন দিয়ে নয়। আসিয়া মানে যে অন্যের প্রতি সহানুভূতি দেখায়। আর এই মহিলার নাম ছিল আইন দিয়ে আসিয়া। বিশ্বনবী বললেন, তোমার চেহারা এত সুন্দর আর নাম রাখছো বিদঘুটে আসিয়া, আজ থেকে তুমি আসিয়া নও, তুমি যেহেতু সুন্দরী, যাও, তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী। মহিলা সাহাবী গ্রহণ করলেন। অন্যান্য মহিলারা বলে, মরার আগের দিন পর্যন্ত এই জামিলার মনটি বুড়ো হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়ে যায়, কিন্তু চেহারার সৌন্দর্য কোনোদিন কমে নাই। কোন সুবহানাল্লাহ। নবীর বরকতের কারণে চেহারার সৌন্দর্য কোনো কমে নাই। এই জন্য নবীর সুন্নাত আছে যেখানে আমরা আছি, কারণ আমার নবী যা শিখিয়েছেন তাতে রহমত, বরকত, মার্সি আর ব্লেসিংস বেশি না কম? যা নবী দিয়েছেন তাতে রহমত আর বরকত বেশি। আমার নবী যদি বিনোদন করেন, সে বিনোদনের সওয়াব আছে না নাই? বিশ্বনবী সাহাবাদেরকে নিয়ে খেজুর খেতে বসলেন। সবাই খেজুর খেয়ে সামনে রাখে, বিশ্বনবী রাখে না। আবু বকরও খাচ্ছে, উমারও খাচ্ছে, ওসমানও খাচ্ছে, আলীও খাচ্ছে। বিশ্বনবীর জামাতা আলীর বিচির সামনে উনি বিচি রাখে, সবার সামনে বিচি কম। আলীর বিচির সামনে বিচি বেশি, বিশ্বনবীর সামনে কোনো বিচিই নাই। খাওয়ার পরে বিশ্বনবী রসিকতা করে বললেন, দেখো, আল্লাহ আমার এমন এক খাওয়া জামাই দিছে, সবাই খেজুর খাইছে কম, আমার মেয়ের জামাই আলী খাইছে ডবল। দেখো, তার সামনে বিচি অনেক বেশি। আলী বলে, দেখো, আল্লাহ আমার এমন এক শ্বশুর দিছে, আমরা তো খেজুর খাইয়া বিচি রাখছি, নবীর সামনে কোনো বিচিই নাই, উনি খেজুরের সাথে বিচিও মাইরা দিছে। সুবহানাল্লাহ কইবেন না? ছোট্ট সময়ের মধ্যে কি রসিকতা করলেন, কি সুস্থ বিনোদন। আওয়াজ তোলে আল্লাহু আকবার। আরে কালো মহিলাকে বিশ্বনবী বলল, কেমন আছো? ভালো। ইয়া রাসূলুল্লাহ, আমারে উপদেশ দেন, নসিহত করেন। বিশ্বনবী বললেন, তোমার উপদেশ দিয়ে কি লাভ? কোনো কালো মহিলা তো জান্নাতে যাবে না। এই কথা শুনে মহিলা কান্না শুরু করেছে, মাটিতে গড়াগড়ি খায়, ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা সামাত শাহরাহা আতাআত বা'লাহা হাফিজাত ফুরুজাহা ফালতাদখুল মিন আইয়াবিল জান্নাতি শাআত।
কোন মহিলা যদি 4টা কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, স্বামীর আনুগত্য করে, লজ্জাস্থানের হেফাজত করে, এই 4টা কাজ যদি দুনিয়ার বুকে কোনো মহিলা গ্যারান্টি দেয়, আল্লাহ তাকে 8টা জান্নাতের দরজার গ্যারান্টি দেয়। কোন সুবহানাল্লাহ। ও নবী, আমি তো 4টাই করি, জান্নাতে যাব না কেন? আমি কালো দেখে? বিশ্বনবী বললেন, আরে কেঁদো না, ওঠো। তুমি যখন জান্নাতে ঢুকবে এরকম কালো থাকবা নাকি? তুমি তো ফেয়ার এন্ড লাভলি হয়ে এরপরে জান্নাতে ঢুকবা। কোন সুবহানাল্লাহ। কি সুন্দর রসিকতা করতেন ছোট্ট সময়ে। বিশ্বনবীর রসিকতাগুলো কত সুন্দর ছিল। ভালোবাসার বেশাতি বিলিয়েছেন। স্ত্রীকে যেমন ভালোবাসতেন, বন্ধুদেরকে ভালোবাসতেন, শ্রমিকদেরকে তেমন ভালোবাসতেন, নাতিদেরকেও তেমন ভালোবাসতেন। কোন সুবহানাল্লাহ। হুসাইন আর হাসান বিশ্বনবীর নাতি। বিশ্বনবী বলতেন রায়হানাতাইন, এই দুইজন হলো আমার সুগন্ধি, পারফিউম। হাসান হুসাইনের গায়ের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিশ্বনবী চুমা দেয় নাই। কোন আল্লাহু আকবার। হুসাইন একবার বিশ্বনবীকে বললেন, ও নানাজি, মানিল আমজাদ ইলাল্লাহ, আল্লাহর কাছে কে বেশি দামি? আনতা আম আনা, আপনি নাকি আমি? দেখেন কেমন ধরনের প্রশ্ন। বিশ্বনবীকে প্রশ্ন করলেন, নানাজি, আল্লাহর কাছে কে বেশি দামি? মানিল আমজাদ ইলাল্লাহ। হুসাইন বলল, কে বেশি দামি? ও মিয়া, নানারে টাইট করে ধরতে পারে একজন, সে কে? নাতি। জোরে বলেন কি? বড় লোকের হাতি আর গরিবের? জোরে বলেন, বড় লোকের হাতি আর গরিবের? হুসাইন বলে, নানা বলেন কে বেশি দামি? বিশ্বনবী বললেন, আমি দামি। হুসাইন বলল, নানাজি, আনা লা ওয়াফিক, আমি আপনার সাথে মুওয়াফিক না, একমত না। হুসাইন বলল, কেন একমত নয়? আমি শুধু তোমারই নবী নই, আমি সব নবীদেরও নবী। আমি নবী, তুমি আমার উম্মত। জোরে কোন ঠিক কিনা? হুসাইন বলল, আনা লা ওয়াফিক, আমি বেশি দামি। বিশ্বনবী বললেন, মাল বাইগিনাতু আমার জালিলু ইনদাক, কি দলিল আছে আমার চাইতে তুমি দামি? হুসাইন বলল, নানাজি বলেন তো আপনার আব্বার নাম কি? বিশ্বনবীর আব্বার নাম কি? জোরে বলেন। জানেন না আপনারা? বিশ্বনবী বললেন, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন কয়, খালি আব্দুল্লাহ, লাইসা ক্বাবলাহু ওয়ালা বা'দাহু শাই। খালি আব্দুল্লাহ, সামনেও কোনো টাইটেল নাই, পেছনেও কোনো টাইটেল নাই। আমার আব্বার নাম আপনি জানেন নাকি? শেরে খোদা, আসাদুল্লাহিল গালিব। দুনিয়ার কাফের মুশরিকদের জন্য রব্বুল আলামিন যারে বাগ বানিয়ে পাঠিয়েছেন, আমার কলিজার টুকরা বাবা আলী কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহু আকবার। আমার আব্বা যেন তেন মানুষ নয়, বিশ্ব নবীর মেয়ের জামাই। আপনার আব্বা আব্দুল্লাহ কি কোনো নবীর মেয়ের জামাই নাকি? জোরে কর। বিশ্ব নবী কয়, না তো, আমার আব্বা তো কোনো নবীর মেয়ের জামাই না। হুসাইন বললে, এবার বলেন তো আপনার আম্মার নাম কি? বিশ্ব নবীর আম্মার নাম কি? তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে লই, কালিমা শাহাদাতের বাণী ঠোঁটে কে লই, পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের দুয়ারে খোলে। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবী বললেন, আমার মায়ের নাম আমেনা। হুসাইন বলল, নানাজি আপনার মায়ের নাম যদি আমেনা হয়, জেনে রাখেন আমার মায়ের নাম ফাতেমা। যেন তেন মহিলা নয়, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। জান্নাতে যত রমণীরা ঢুকবে, সব রমণীদের লিডার হবে আমার মা ফাতেমা। জোরে কোন ঠিক কিনা? আমার মা ফাতেমা কোনো সাধারণ লোকের কন্যা নয়, সাধারণ লোকের ডটার নয়, লাস্ট মেসেঞ্জারের ডটার। কোন ঠিক কিনা? বিশ্বনবীকে তাই তো। বিশ্বনবীর কোনো জবাব নাই, লা জবাব। জবাব দেওয়ার কোনো জায়গা রাখছে নাকি নাতি? রেখেছে। আবার প্রশ্ন করলেন, নানাজি মাসমু জাদ্দাতিক, বলেন তো আপনার নানির নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানির নাম বাররা, বাররা বিনতে আব্দুল উজ্জা। হুসাইন বলল, নানাজি আপনার নানি বাররারে কয়জনে চিনে? আমার নানির নাম আপনি জানেন নাকি? আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা তাহেরা। কোন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে মর্যাদার দিক থেকে মহিলাদের র‍্যাঙ্কিং এ 5 জন সেরা। ফেরাউনের বউ আসিয়া, ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম, আমার নানি খাদিজা, বিশ্বনবীর প্রথম কুমারী বউ আয়েশা, আর আমার মা ফাতেমা। আমার নানি 5 জনের মধ্যে আছে। আপনার নানির নাম 10,000 জনের লিস্টেও খুঁজে পাওয়া যাবে না। কোন ঠিক কিনা?
ও নানাজি, একজন মহিলাকে আল্লাহ আরশের উপর থেকে সালাম দিয়েছেন, সেটা আমার নানি খাদিজা। আল্লাহু আকবার। বিশ্বনবী লাজবাব পাথরের মতো দাঁড়িয়ে আছেন। হুসাইন আবার প্রশ্ন করলো, নানাজি এবার বলেন তো আপনার নানার নাম কি? বিশ্বনবী বললেন, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলল, নানা আপনার নানা ওয়াহাব রে কয়জনে চিনে? আপনার নানার নামটা কয়জনে জানে? আপনার নানার নামটা কয়জনের মুখস্থ আছে? আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয়? আমার নানার নাম আপনি জানেন নাকি? আমার নানারে এমন কোন মানুষ নাই চিনে না, এমন কোন জিন নাই চিনে না, এমন কোন প্রাণী নাই চিনে না। আমার নানারে মাছে চিনে, গাছে চিনে, পৃথিবীর সবাই আমার নানারে চিনে। জোরে কোন ঠিক কিনা? আমার নানারে চিনেন এমন কেউ নাই। আমার নানা হাউজে কাউসারের মালিক, শাফাতের মালিক। আমার নানার উপরে একবার দুরূদ পড়লে 10টা রহমত নাজিল করবে কে? আমার প্রিয় নানাজির নাম হলো, পড়েন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।